তন্ময়দা দুটো হতে পারে। এক হচ্ছে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নয়, যদি তৃণমূল জেতে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নয়, প্রথমবারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছেন, এবং দ্বিতীয় সম্ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হলেন কিন্তু রিমোট কন্ট্রোলটা ভাইপোর কাছে থাকবে। এইটা মিন করে থাকতে পারেন আমি যতটুকু বুঝি। না, দুটোর একটাও নয়। তার কারণ হচ্ছে চতুর্থবারের জন্য এই যে যদি শব্দটা লাগালে যদির কোনো জায়গা নেই। চতুর্থবারের জন্য নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন এবং এই কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। সুতরাং তারপরে আর কিছু নেই। অমিত শাহ না হয় বাংলা বলতে পারেন না, তো তৃণমূল কংগ্রেস যারা করে এই টেলিভিশন চ্যানেলে বলতে আসে বা মাঠে ময়দানে বক্তৃতা দেয়, আমি নিশ্চিত তাদের 99.9999% তারা গুজরাটি বলতে পারেন। তো কি হলো তাতে? কিচ্ছু যায় আসে না। বাঙালি অস্মিতার কথা বলে যারা রাজ্যসভায় কাদের পাঠিয়েছে আপনি বলুন, কটা বাঙালি আছে কোয়েল মল্লিক ছাড়া? লোকসভা নির্বাচনে কাদের দিয়েছিল? কীর্তি আজাদ কোন বাঙালি? আমি বাঙালি অবাঙালি করি না, ওরা করে, ওই জন্য ওদের কাছে প্রশ্ন, ওরা দাঁড় করাতেই পারে, ওদের অধিকার রয়েছে। তাহলে বাঙালি অবাঙালি এই যে আর্টিফিশিয়াল ডিভিশন করা বন্ধ করতে হবে, কারণ এর নাম হচ্ছে ভণ্ডামি। এক। দ্বিতীয় কথা, বাংলার মানুষকে এইটা মনে করিয়ে দেওয়া আমাদের কর্তব্য। মাননীয় অমিত শাহজি সেটা বলেছেন যে 50 বছর ধরে আমরা ভোগ করছি, 77 থেকে শুরু হয়েছিল আজ অবধি গোটা বাংলাকে এরা প্লান্ডারিং করেছে। প্রথমে বামেরা এবং তারপরে তৃণমূল কংগ্রেস প্লান্ডারিং করেছে, বাংলাকে শেষ করে দিয়েছে। গোটা ভারতবর্ষে চোখে আমরা ছোট হয়ে যাচ্ছি, দিনের পর দিন ছোট হচ্ছি। এখানে চুরি হয়, চোরকে সাপোর্ট করে শাসক দল, এবং শাসক দলের নামের সঙ্গে চোরটা চিটিংবাজ, এই কোড আনকোড কথাটা গোটা বাংলার ঘরে ঘরে চলে। এটা আমাদের পক্ষে লজ্জা। আর সবচেয়ে বড় কথা, তিনি যে পজিটিভ জায়গাগুলো দিয়েছেন সেগুলো আপনার বলা উচিত ছিল, যে আমরা 7th পে কমিশন চালু করব, ক্ষমতায় আসব, আমরা এখানে যে সমস্ত পদ এরা বন্ধ করে দিয়েছে সেগুলোতে নিয়োগ করব। আমি বলছি 2021 থেকে 24 এই একাধিক প্রতিশ্রুতিও ছিল, তারপরে তো মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করে তৃণমূলকে বেছে নিয়েছে। মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেনি, তৃণমূল চুরি করে জিতেছে। এসআইআর হওয়ার পরে সেটা প্রমাণ হয়ে গেছে। এরা কিন্তু মৃত এবং এই অ্যাবসেন্ট ভোটারের ভোটে জিতেছে। ফলে এদের এবার যাওয়া নিশ্চিত। তৃণমূল শেষ, তৃণমূল বলে কিছু নেই, যা আছে ফসিল। তৃণমূল বলে কিছু নাই, চালায় একটা ডিপ স্টেট, একটা কোম্পানি রাজ্য চালায় আড়াল থেকে। যে কোম্পানিতে ইডি চলে গেলে রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়ে ওখান থেকে কম্পিউটার ছিনিয়ে নিয়ে চলে আসে। বেশ, আমি একটা জায়গায় যখন আপনি প্রসঙ্গটা তুললেন বিমলদা, যে পজিটিভ দিকগুলো, এক হচ্ছে কি কি জায়গায় বঞ্চনা তৃণমূল কংগ্রেস তুলেছে সেইটা দেখাচ্ছেন, কিন্তু কি কি প্রতিশ্রুতি দিয়েছে, মানে বিজেপি ক্ষমতায় এলে কি কি করবে সেইটা কেন দেখাচ্ছে না, আমি সেই আশাটাও পূরণ করে দিচ্ছি। কি বলেছেন বিশেষ করে যুব সম্প্রদায়কে উদ্দেশ্য করে অমিত শাহ, দেখুন। युवाओं के लिए भाजपा अच्छा समाचार लाई है। दिसंबर 2026 तक सभी रिक्त खाली पड़े सरकारी पदों को युवाओं को घूस लिए बगैर नौकरी देकर भरने का काम भारतीय जनता पार्टी करेगी। उन्होंने ढेर सारे स्थायी पद रद्द कर दिए हैं। भाजपा सरकार बना दीजिए, 2 ही माह में हम सारे खाली पद और बंद करे रद्द करे पदों की भी भर्ती करने का काम करेंगे। युवाओं की उम्र चली गई एग्जाम देने की, जिसमें हमारे बंगाल के युवाओं का कोई दोष नहीं था। मैं आज बताने आया हूं, भाजपा सरकार बनने के बाद युवाओं को नौकरी की आयु में 5 साल की मुक्ति भी दी जाएगी। দেখুন, রাজনীতিবিদদের বিরুদ্ধে এই অভিযোগ ভোটারদের একটা বড় অংশ সবসময় থাকে যে ক্ষমতায় আসার আগে তারা প্রতিশ্রুতির বন্যা একেবারে বইয়ে দেন কার্যত, কিন্তু ক্ষমতায় আসার পর তার কত শতাংশ তারা পূরণ করেন? প্রদীপ চট্টোপাধ্যায়, দেখুন, এই পূরণ করার বা কতটা করবে এটাই হচ্ছে রাজনীতি, যে অনেকগুলো কথা বলছি যাতে করে আমি বারংবার ক্ষমতায় আসতে পারি, একবারে যদি আমি পূরণ করতে না পারি। কিন্তু এখানে মুশকিলটা হচ্ছে যে আজকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অমিত শাহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বললেন, যেটা আপনি ইঙ্গিতপূর্ণ বলে বলছিলেন যে অভিষেক ব্যানার্জি হয়তো এবারে রাজত্ব চালাবে। অভিষেক ব্যানার্জি না চালিয়ে মমতা ব্যানার্জি, মানে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির মধ্যে ডিফারেন্স করার কি আছে? দুজনেই তো তৃণমূল কংগ্রেস। হয় তৃণমূল কংগ্রেসের শাসন আমি চাই না, সে মমতা ব্যানার্জি হোক অভিষেক ব্যানার্জি হোক, না হলে আমি চাইছি যে না,
অভিষেক ব্যানার্জির শাসন এই কারণে ইঙ্গিত ভালো, তাহলে আলাদা করে কেন বললেন যে দিদির শাসন নয় ভাইপোর শাসন হবে? অভিষেক ব্যানার্জির নামে যে এতগুলো কেস চললো, এতগুলো এই দুর্নীতির মামলায় তিনি বারে বারে সিবিআই এর কাছে গেলেন, কই অমিত শাহ তো একবারও সিবিআই ডিরেক্টরকে কোশ্চেন করছেন না যে এত কিছু হওয়ার পরে কেন ওই কালীঘাটের কাকুর কণ্ঠস্বর হয় না, কেন এই তদন্তগুলো শেষ অবধি যাচ্ছে না? কোনো তদন্তের আমরা সবাইকে দেখছি জেলে যাচ্ছে আবার চলে আসছে। তাহলে এইগুলো কি মিথ্যে? যে টাকা আমরা উদ্ধার হতে দেখেছি, যে দুর্নীতির অভিযোগ পেয়েছি, এগুলো কি মিথ্যে? তাহলে আজকে আপনি এই যে একটু আগে আপনাদের স্ক্রিনেই আমরা এখন সবাই আলোচনা করছি যে মধ্যপ্রাচ্যে অনেক যুদ্ধ হচ্ছে, অর্থাৎ ড্রোন দিয়ে হামলা। এইখানে রাজ্য রাজনীতিতে ড্রোনে ওপর থেকে উড়ে কথাবার্তা ছড়িয়ে ছিটিয়ে দিলে হবে না। রাজ্য রাজনীতিতে মাটিতে থেকে একটা জাতীয় দল তার জাতীয় নেতৃত্ব থাকতেই পারে, তার রাজ্য নেতৃত্ব কোথায়? আজকে রাজ্য নেতৃত্ব বিজেপিরা তারা চার্জশিট দিচ্ছে ঘরে ঘরে বা বুথে বুথে, সব ঠিক আছে, কিন্তু তাদের রাজ্য নেতৃত্বর কাছে কি পরিষ্কার আছে যে আমরা কোন ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে মানে কোণঠাসা করব? কিছুদিন আগে যখন প্রধানমন্ত্রী এসেছিলেন, প্রধানমন্ত্রী গভর্নেন্সের কথা বলছিলেন, শুভেন্দু অধিকারী ধর্মের কথা বলছিলেন, হিন্দুত্ব জাগরণের কথা বলছিলেন। আজকে এসআইআর নিয়ে কত কথা হচ্ছে, তাই এসআইআর এ মতুয়াদের মধ্যে যে অনেকে এখন এসআইআর এর প্রশ্ন চিহ্নের মধ্যে আছে। আমি একেবারে এসআইআর নিয়ে আলাদা করে আসবো, কিন্তু যেটা অভিযোগ প্রদীপ চট্টোপাধ্যায় করছেন, মুখে যে কথা বলছেন কার্যক্ষেত্রে তার প্রতিফলন কত শতাংশ হচ্ছে? এখন কে কত আসনে জিতবে বা কে অপর পক্ষকে কত আসনে বেঁধে রাখবে তাই নিয়ে একেবারে দু পক্ষতে তাল ঠোকাঠুকি চলছে। একদিকে 2/3 আসন জিতে সোনার বাংলা গড়ার প্রতিশ্রুতি যখন আরো একবার মঞ্চ থেকে দাঁড়িয়ে দিচ্ছেন অমিত শাহ, তখন অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 50-এর নিচে আটকে রাখার বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন কার্যত। কে কি বললেন দেখুন। बंगाल ने बहुत सहा है। पहले कई सालों तक कम्युनिस्टों ने बंगाल को निचोड़ कर रख दिया और ममता दीदी ने उसको गरीबी की गर्त में, गरीबी की खाई में डालने का काम किया। अब समय आ गया है कवि गुरु रविंद्रनाथ टैगोर का कल्पना का सोनार बंगला बनाने का समय आ गया है। भाइयों बहनों, समय आ गया है। मुझे बताओ, सोनार बंगला का निर्माण ममता बनर्जी और भाईपो कर सकते हैं क्या? अरे जोर से बोलो, कर सकते हैं क्या? अगर तृणमूल कांग्रेस को वोट देने की गलती की तो यहां पर भाईपो का शासन होगा, ममता दीदी का शासन नहीं होगा। জনগণ আগামী দিন দেখিয়ে দেবে, একটা গ্রামে একটা বুথে যদি একটা লোক এদের ভোট দেয়, বোঝাবেন যা দরকার আপনার পাশে তৃণমূল দাঁড়াবে। এলাকায় যা লাগবে তালিকা তৈরি করুন, নির্বাচনের পর আমি কথা দিচ্ছি আমার সামর্থ্য অনুযায়ী আমি করে দেবো। আপনারা খালি মাঠে ময়দানে থাকবেন এবং এমনভাবে লড়াই করতে হবে যে এদেরকে 50-এর নিচে নামাতে হবে। আর আগামী 29-এর ভোটে আমার মনে হয় না যদি বাংলায় বিজেপি 50-এর নিচে নামে তাহলে 29 অব্দি এদের সরকার থাকবে। যাদের জোর জবরদস্তি আন্ডার অ্যাডজুডিকেশন করে রেখে দিয়েছে, বাংলার মানুষ তাদের আন্ডার অ্যাডজুডিকেশন মেতে করবে। আর আগামী দিন 250-এর বেশি আসন নিয়ে চতুর্থবার মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করার লড়াইয়ে লড়াই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.